হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে সহজ ভাষায় আপনি যে কোনো প্রোডাক্ট আপনার থ্রু সেল করে যে কমিশনটা ইনকাম করবেন সেটাই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা মূলত হচ্ছে যেসব জায়ান্ট কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি বা প্রাইভেট কোম্পানিগুলো আছে, তিনারা কি করে অ্যাফিলিয়েট মার্কেটারদেরকে দিয়ে প্রোডাক্টগুলো মার্কেটিং করিয়ে থাকে। একজন ইনফ্লুয়েন্সার বা হচ্ছে যিনারা মার্কেটিং করিয়ে দেয়, বা টিভি মার্কেটিং বলেন বা হচ্ছে নিউজ মার্কেটিং বলেন, এগুলো না অনেক কস্টিং যায়। বাট একটা স্মল হচ্ছে আমাদেরকে কোনো বিষয় যখন শেয়ার করা হয়, শেয়ার করার পরে যখন সেটা তিনাদের লঞ্চিং এ রেখে দেয় যে এই প্রোডাক্টটা আপনি হচ্ছে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট আপনি শেয়ার করবেন এবং মার্কেটিং করে সেল এনে দেবেন আমাদেরকে, তার বিনিময়ে আমি আপনাকে কি একটা কমিশন দিব। 500 টাকার একটা প্রোডাক্ট আপনি সেল করে দেবেন, ওই সেলের বিনিময়ে আমি আপনাকে 100 টাকা দিব। এটাই মূলত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং করার কারণে যেসব ছোট ছোট কোম্পানি বা বড় কোম্পানি বা মাঝারি কোম্পানিগুলো আছে সেগুলো প্রচুর সেল আসে। কারণ প্রতিটা অ্যাফিলিয়েট মার্কেটার, ছোট অ্যাফিলিয়েট মার্কেটার হোক বা বড় অ্যাফিলিয়েট মার্কেটার হোক বা মাঝারি অ্যাফিলিয়েট মার্কেটার হোক, তারা প্রচুর প্রচুর হচ্ছে কি করে, রিভিউ করে, এসইও আর্টিকেল লিখে। তো ওই এসইও আর্টিকেলটা যখন কি হয়, মানে গুগল অন পেজে থাকে বা গুগল ফার্স্টে থাকে, তখন কিন্তু ওটা সেল হতে থাকে। সেটা গুগলে হতে পারে, ইন্ডেক্স হতে পারে, বিং এ হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। তো এটা একটা কোম্পানির জন্য অনেক বড় একটা বিষয়। সো এই জন্য অ্যাফিলিয়েট মার্কেটারদের ডিমান্ড অনেক বেশি। তো যারা ওয়ার্ল্ডে যেসব বড় বড় অ্যাফিলিয়েট মার্কেটার আছে, তিনাদেরকে যখন কোনো প্রোডাক্ট লঞ্চ হয় বা কোনো কিছু লঞ্চ হয়, সার্ভিস, তখন তিনাদেরকে হিউজ টাকা দিয়ে কি করা হয়, প্রোডাক্ট প্রমোশনে নিয়ে আসা হয়। তো আই হোপ বুঝতে পেরেছেন যে যে কোনো কোম্পানি বা যে কোনো পার্সনের প্রোডাক্ট আমরা হচ্ছে আমাদের ওয়েতে মার্কেটিং করে যে সেলটা নিয়ে এসে দেবো কোম্পানিকে, সেটাই মূলত কি অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং সেই সেলের বিনিময়ে ওই কোম্পানি আমাকে একটা কমিশন দিবে। বাট এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে আপনার প্রোডাক্ট একবার সেল করে দিবেন আপনি, এখানে আপনার কোনো হ্যাসেল নাই, আপনার কোনো প্যাকেজিং কস্ট নাই, রিকারিং কস্ট নাই, আপনার হচ্ছে কোনো ডেলিভারি কস্ট নাই, কিছু করা লাগবে না। আপনি জাস্ট সেল করে দিবেন, বাদ বাকি পুরো বিষয়গুলো কে করবে, কোম্পানিটা করবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, একটা রাইট ওয়েতে কাজ করতে হবে। যে আপনাকে ফার্স্টে ফাইন্ড অ্যাফিলিয়েটস, মানে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো ফাইন্ড করতে হবে। আপনি কোন প্রোগ্রামে, কোন মার্কেট প্লেসের সাথে, কোন কোম্পানির সাথে আপনি কাজ করতে চান, এটা একটা বিষয়। তবে আমি একদম যেটা বলবো সেটা হচ্ছে যে যারা নতুন শুরু করতে আসে বা যারা নতুন শুরু করে, ফার্স্টে আমরাও যখন নতুন শুরু করেছিলাম বুঝি না আসলে কোন কোম্পানিটাতে কাজ করা উচিত বা কোনটা নিয়ে কাজ করব বা কোনটা আমার নিশ, এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার থাকে না। হ্যাঁ, আমি আপনাকে বলে দিচ্ছি আপনি একটা নিশ সিলেক্ট করেন বা আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, বাট ওই বিষয়টা বুঝতে একজনের বেশ ব্রেক পেতে হয়। হ্যাঁ, কারণ ওই জিনিসটা কিন্তু সাধারণত নলেজে থাকে না যে আসলে আমার নিশ কি, আমার প্রোডাক্ট কি, আমি কিভাবে এই বিষয়টা করব, এই বিষয়টা থাকে না। তো যিনাদের এই বিষয়টা মাথাতে থাকে না যে আসলে আমার নিশ কি, আমার প্রোডাক্ট কি, আমি কোন বিষয়টা নিয়ে কাজ করতে পারবো, তো তাদের জন্য বেস্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মোটামুটি যে বিষয়গুলোতে ইন্টারেস্টেড সেই বিষয়গুলোর প্রোডাক্টগুলো রিসার্চ করা শুরু করবেন বেশি বেশি। এবং যেই কোম্পানির প্রোডাক্ট আপনি মানে রিসার্চ করবেন সেই প্রোডাক্টগুলো না যাবেন বা সেই কোম্পানিতে যাবেন, গিয়ে দেখবেন যে ওই প্রোডাক্টের কমিশন রেট কেমন। কমিশন রেট যদি ভালো থাকে আপনি অবশ্যই সেটা ভালোভাবে রিসার্চ করবেন, ভালোভাবে আরো বিষয়গুলো জানবেন। আর যদি কমিশন রেট ভালো না থাকে, দেখা যাচ্ছে আপনাকে 10% কমিশন দিচ্ছে, জাস্ট 5%, হ্যাঁ, তো এই কমিশন দিয়ে আসলে খুব একটা ভালো ইয়া হয় না। বা ওই প্রোডাক্টের প্রাইসই লো, দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রাইস $10 বা $20, ওখান থেকে আপনি 10% কমিশন, মানে কি হবে, আপনি এত কষ্ট করে তো আপনার কোনো লাভ হবে না। এজন্য মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের যে ইয়াগুলো থাকবে, অ্যাফিলিয়েট কোম্পানি বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো থাকবে, সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিশ অনুযায়ী। দেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, দেন ওই যখন আপনি কাজ করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার নিশটা বের হয়ে আসবে। ওকে, এবং স্পেসিফিক মার্কেটিং এ কখনোই যাবেন না যখন নতুন শুরু করবেন। আপনি র্যান্ডমলি সব প্রতিটা জায়গাতে মার্কেটিং করবেন, আপনি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, টিকটক, গুগল বা যে কোনো জায়গাতে আপনি মার্কেটিং করবেন এবং আপনার মেন ফোকাস থাকবে সেল নিয়ে আসা। আচ্ছা, তো এই বিষয়টা আপনাকে অবশ্যই করতে হবে। তো ফার্স্টে ফাইন্ড অ্যাফিলিয়েট
এরপরে আপনার ওই অ্যাফিলিয়েট লিঙ্কটা কি করতে হবে, শেয়ার করতে হবে। সেটা আমি যেটা বললাম যে র্যান্ডমলি সব জায়গাতে আপনি মার্কেটিং করবেন। ফার্স্ট যখন আপনি বিষয়গুলো বুঝবেন তখন আপনি মানে সুন্দর করে বিষয়গুলো সাজিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারবেন। আপনার ওই লিঙ্কে এঙ্গেজ হবে, কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে যাবে বা আপনার ওই অ্যাফিলিয়েট পেজে যাবে, কাস্টমার পারচেজ করবে প্রোডাক্ট এবং বিজনেসের গোল অ্যাচিভ হবে এবং সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। মূলত এই কনসেপ্টেই কাজ করে। হ্যাঁ, তো যখন আপনি মানে নতুন শুরু করছেন, কিছুদিন যাবেন, তখন এই বিষয়গুলো আরো ভালোভাবে বুঝবেন, ভালোভাবে অবজার্ভ করতে পারবেন প্রতিটা বিষয়। আমি আপনাকে যতই বিষয়গুলো ভালোভাবে বলে দিই না কেন, এই বিষয়গুলো আপনি যখন কাজ করতে থাকবেন, আপনি মানুষটা হচ্ছে ইউনিক, আপনার মতন কেউ নেই। আপনি যখন কাজ করতে থাকবেন আপনার একটা ইউনিকনেস তৈরি হবে, ওই ইউনিকনেসে আলাদা একটা কনসেপ্ট তৈরি হবে এবং ওই কনসেপ্টে কেউ কাজ করতে পারবে না, ওই কনসেপ্টে শুধু আপনি কাজ করতে পারবেন। ওই কনসেপ্টে শুধু আপনি কাজ করলে কাজ করবে, অন্য কারো কাজ করবে না। ওকে, তো আমার পার্সোনালি এমন কিছু কনসেপ্ট আছে, আমি অনেক কোর্স করেছি, অনেক বিষয়গুলো দেখেছি, শিখেছি। তাই আমি ওগুলো দেখার পরে আমি যে কনসেপ্ট গুলো তৈরি করেছি ওটা শুধু আমারই কাজ করে পার্সোনালি। হ্যাঁ, ওটা আমি মূলত ওটাকে মানে কন্ট্রোল করতে পারি, ম্যানেজ করতে পারি। এর পাশাপাশি আমি যেনাদের কোর্স গুলো করেছি তেনাদের বিষয়গুলো আমি যখন ওই বিষয়গুলো ফুল বিষয়গুলো একবারে হুবহু বিষয়গুলো যখন আমি অ্যাপ্লাই করতে যাই তখন ওটা ফুল কাজ করে না। বাট ওটাকে যখন আমি অপটিমাইজ করি, নিজের মতন করে নিজের একটা ইউনিকনেস তৈরি হয়, তখন ওই বিষয়টাকে আমি কাজে লাগাতে পারি ভালো। এটা সবার ক্ষেত্রে সেম, ফুল বিষয়গুলো থাকবে এবং ওই ফুল বিষয়ের ভিতরে নিজের একটা অপটিমাইজ বা নিজের একটা ব্যক্তিত্ব চলে আসে বা কাজ করার ভিতরে। ওকে, এই বিষয়টা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে।